হুম, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কালকে কি আরেকটা পরীক্ষা নেবেন? কালকের অ্যানিমেশনের উপরে অল্প সময় নেব আর কি। আচ্ছা একটু দেখেন, আমি আজকের ফাইল 2 থেকে শুরু করি। অ্যানিমেশনটা তো আজকে দেই নেই, ফাইল 2.html। কি হইল? আচ্ছা আমি একটা HTML ফাইল নিচ্ছি, এখানে লিখলাম CSS practice। এখানে হচ্ছে আমি ইন্টারনাল CSS করব। এখানে এসে আমি কি করব, H1। আচ্ছা বলেন তো H1 কি ব্লক লেভেল এলিমেন্ট নাকি ইনলাইন স্যার এলিমেন্ট? বলো স্যার, ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? ব্লক। আচ্ছা, তাহলে ব্লক লেভেল এলিমেন্ট যদি হয়, এই দুইটা লাইন কি নতুন নতুন লাইনে আসবে নাকি পাশাপাশি আসবে বলেন তো? হ্যাঁ ভাইয়া, নতুন লাইনে আসবে। এই যে দেখেন নতুন 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 লাইনে লাইনে। অলরেডি চলে আসছে। এখন আমি বললাম যে H1 কে আমি বলে দিলাম ডিসপ্লে ইনলাইন। যখন আমি বললাম যে ডিসপ্লেটা ইনলাইন হবে, তখন ওরা কি হইলো দেখেন, ওরা এখান থেকে ওরা দুইজন লাইন, ওরা কিন্তু পাশাপাশি লাইনে চলে আসছে। কারণ কি, এখন আর এই H1টা ব্লক লেভেল এলিমেন্ট নাই, এখন হচ্ছে ওরা ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে। ওকে, যেমন দেখেন ডিসপ্লেটা বাদ দেওয়া অবস্থায় আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড দেই রেড, তখন দুইটা লাইনই এইখানে এই একটা রেড এই একটা রেড। যদি আমি ডিসপ্লে ইনলাইন দিয়ে দেই, তখন কি হইলো, দুজন পাশাপাশি আসলো, এই একটা লাইন এই একটা লাইন। বোঝা গেছে ডিসপ্লে প্রপার্টির কাজটা? তো জি স্যার। আচ্ছা, বি বি দিয়ে আমি লিখলাম বোল্ড টেক্সট 1 আর করলাম বোল্ড টেক্সট 2। দেখেন এই বি ট্যাগের যে দুইটা লাইন আছে, এইটা এবং এইটা, ওরা দুইজন ইনলাইন, যার কারণে ওরা অলরেডি পাশাপাশি আছে। এখন আমি কি করলাম, বি কে যদি আমি বলি ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক বলার অর্থ হচ্ছে বি ট্যাগটা এখন আর ইনলাইন এলিমেন্ট নাই, বি ট্যাগটা এখন ব্লক লেভেল এলিমেন্ট হয়ে গেছে। এই যে দেখেন, এই যে 100% জায়গাটা দখল করা আছে। ইভেন এখানে যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ডও দেই, মনে করেন রেড দিয়ে দিলাম, মার্জিন দিয়ে দিই উপরে, মার্জিন 20 পিক্সেল। যে দেখেন এটারও 100% জায়গা দখল করলো, এটারও 100% জায়গা দখল করলো। তার মানে ডিসপ্লে প্রপার্টির মাধ্যমে আমরা একটা ব্লক লেভেল এলিমেন্টকে ইনলাইন করতে পারি, আবার একটা ইনলাইন এলিমেন্টকে আমরা ব্লক লেভেল করতে পারি। এই পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, যদি বোঝা যায় তাহলে হচ্ছে এখান থেকে আমি একটু কেটে দিচ্ছি, এগুলো এমনিতেই থাকবে মনে। একটু একটা ফোন রিসিভ করি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রেজা, হ্যাঁ হ্যাঁ বলেন রেজা, শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, ওই 6টার দিকে একটু বৈদ্যপাড়া আসেন, বৈদ্যপাড়া আসেন আর কি 6টার দিকে, 6টার পর মাগরিবের আজানের পর বৈদ্যপাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা এখন দেখেন, আমি এখন এখানে যা আছে এগুলো আমি কেটে দিচ্ছি, এগুলো আমরা পারবো আশা করি সবাই। এখন আমাদের নতুন একটা প্রপার্টির সাথে আমরা পরিচিত হব, সেটা হচ্ছে ইনলাইন ব্লক। আচ্ছা দেখেন, বি ট্যাগের সাথে আমি কিছু একটা লেখা লিখতেছি, বা মনে করেন, আচ্ছা বলেন তো এটা কি ইনলাইন নাকি ইনলাইন ব্লক বলেন তো? ইনলাইন। ইনলাইন ব্লক নয় কাজ করে ভাইয়া। এটা একটা আপনার ইনলাইন এলিমেন্ট নাকি ব্লক লেভেল এলিমেন্ট সেটা জিজ্ঞেস করছি। ইনলাইন ব্লক নয়, ইনলাইন। দুইটা ভাবে কাজ করে। না, আচ্ছা দেখেন ইনলাইন এলিমেন্ট। আচ্ছা দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিচ্ছি রেড।
আচ্ছা ভাই, আমাদের তো ইনলাইন এলিমেন্টে আছে এলাইন কাজ করার কথা না, তাই না? এলাইন অ্যাট্রিবিউটটা ইনলাইন এলিমেন্টে এলাইন অ্যাট্রিবিউটটা কাজ করার কথা না। যে কাজ করে, ইমেজ ট্যাগটা তো ইনলাইন, তাই না? আমি তো এই ট্যাগ নিয়ে আলোচনা করতেছি আপাতত, ঠিক আছে? আচ্ছা একটু দেখেন, এখানে প্যাডিং দিলাম আমি 15 পিক্সেল, একটু রিফ্রেশ করলাম, ওর আমি দিয়ে দিলাম ডিসপ্লে। দেখেন আমি যদি এখানে শুধু প্যাডিং দিয়ে রাখি, দেখেন যে উপরে একটা মার্জিন ছিল, সেই মার্জিনের জায়গাটা কিন্তু ডানে বামে প্যাডিংটাও ঠিক মতোই নিয়ে নিছে, কিন্তু উপরে যে মার্জিন আছে দেখেন সেই মার্জিনের উপরে গিয়ে বসছে। অর্থাৎ ইনলাইন এলিমেন্টে হচ্ছে হচ্ছে মূলত এইরকম প্যাডিং গুলো নিতে ওদের সমস্যা হয়। ইনলাইন ব্লক দিয়ে দিলে টাইপের ঝামেলাটা যায়। আচ্ছা ইনলাইন ব্লকটা মনে হয় এই মুহূর্তে বুঝতে একটু ঝামেলা হবে। ইনলাইন ব্লকটা আমরা আরো ডিটেইলস হচ্ছে সামনের দিকে আলোচনা করব। আপাতত হচ্ছে ডিসপ্লে ইনলাইন এবং হচ্ছে ডিসপ্লে ব্লক, এই দুইটা তো ভালো মতো বোঝা গেছে তাই না? হ্যালো। জি। আচ্ছা জি এরপরে স্যার। আসি, আমরা একটা ডিভ নিচ্ছি, ডিভের একটা ক্লাস দিচ্ছি আমি বক্স। আচ্ছা এখন এই বক্সের আমি একটা সিএসএস করব। আগে আমরা একটু দেখে আসি আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের কি কি প্রপার্টি আছে। ব্যাকগ্রাউন্ডের সাথে যতগুলো প্রপার্টি আছে আমরা শিখবো। আচ্ছা এখান থেকে দেখেন কি কি প্রপার্টি আছে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ আছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট আছে। যে প্রপার্টি গুলো আমরা শিখবো সেগুলো আমি লিখে রাখতেছি। আচ্ছা দেখেন এই কয়টাই আমরা শিখি, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড ইমেজ। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারে যদি আমি রেড দিয়ে দেই, আর এটার একটা হাইট ওয়েট না দিলে তো আমি কিছুই বুঝবো না। হাইট দিয়ে দিলাম 500 পিক্সেল। দেখেন এখানে 500 পিক্সেলের একটা হাইট অলরেডি একটা কালার ও নিয়ে নিল। এতক্ষণ পর্যন্ত আমরা অলরেডি সবাই করে আসছি। এখন প্রশ্ন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাই তাহলে কি করতে হবে, একটা ইউআরএল এবং ইমেজের লোকেশনটা আপনাকে বলে দিতে হবে। আমার এখানে একটা ইমেজ আগে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ কোনো চেঞ্জ বোঝা যাবে না। task.png কোন জায়গায় আছে ছবিটা, মনে করেন এইখানে একটা পাখির ছবি দেওয়া আছে, ডে 11। আচ্ছা দেখেন bird.png নামে আমার একটা আছে, তো আমি কি করলাম bird.png। যদি আমি bird.png টা দিয়ে দেই, এখন দেখেন এখন আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখন কি 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 করতেছে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে এখন ইমেজটা দেখা যাচ্ছে, কালারটা কিন্তু দেখা যাচ্ছে না। কারণ ইমেজটা যখন আপনি দিবেন তখন কালারটা হাইড হয়ে যাবে, যখন ইমেজটা থাকবে না তখন আবার কালারটা দেখা যাবে। এখন এখান থেকে তো আপাতত আমি কোনো চেঞ্জ দেখতে পারতেছি না, বুঝতেও আমাদের একটু ঝামেলা হইতেছে। সো আমি একটা কাজ করি, বক্সের পরিবর্তে আমি বডিতে দেই। আমি বডি ট্যাগের সাথে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলাম। দেখেন রিফ্রেশ করলে কিন্তু কালারটা আসে, অর্থাৎ পরে আসে ইমেজটা। যদি আমি একটু জুম আউট করি তখন দেখেন এই যে পাখিটা আসছে কি এরকম রিপিট হচ্ছে, ডানে রিপিট হচ্ছে, বামে রিপিট হচ্ছে, তাই না? একটা ইউআরএল বসাই দিছি, এতটুকুন কি বোঝা গেছে? একটা বডিতে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাইছি। না স্যার, সমস্যা নাই। আচ্ছা এখন দেখেন আমার এখানে হচ্ছে রিপিট হচ্ছে। এখন আমি যদি এখানে বলে দেই যে ব্যাকগ্রাউন্ড রিপিট, আমি যদি বলি রিপিট এক্স, অর্থাৎ এক্স অক্ষ বরাবর রিপিট হবে, তখন দেখেন নিচের দিকে আর রিপিট হচ্ছে না।
আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড রিপিট ওয়াই, তাহলে শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর রিপিট হচ্ছে, এক্স অক্ষ বরাবর এখন আর রিপিট হচ্ছে না। আমি যদি এখান থেকে বলে দেই নো রিপিট, তখন কি হবে? ও একবারই আসবে, আপনার রিপিট হবে না। বোঝা গেছে রিপিটের ব্যাপারটা? স্যার। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড আমি দিলাম পজিশন, আমি যদি সেন্টার দিয়ে দেই, তখন দেখেন ব্যাকগ্রাউন্ড সেন্টারে চলে আসছে। আমি যদি দেই টপ, টপে চলে আসছে, যে টপ কিন্তু সেন্টারে চলে আসছে। ব্যাকগ্রাউন্ড পজিশনটা তেমন একটা লাগে না, আমি চলে আসি ব্যাকগ্রাউন্ড সাইজে চলে আসি। ব্যাকগ্রাউন্ড সাইজে দেখেন, আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড সাইজ হবে 50%, তখন কি হবে? ওর যে সাইজটা আছে, যদি এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড সাইজটা 100% দিয়ে দেই, বডির একদম 100% জায়গা জুড়ে হচ্ছে নিয়ে নিল। আমি যদি বলি এখানে 50%, মানে আমি যেহেতু বডি ট্যাগে করতেছি, বডি ট্যাগের 50% জায়গা জুড়ে ও নিয়ে নিল। যদি আমি বলি যে 10%, তাহলে বডি ট্যাগের 10% জায়গা জুড়ে নিয়ে নেবে। আপনি এখানে চাইলে পিক্সেলও বলতে পারেন যে এখানে 500 পিক্সেল জায়গা জুড়ে হবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। এখন যদি আপনি, এইটা হচ্ছে ওয়াইড কন্ট্রোল করতেছেন, আপনি যদি হাইটটাও আলাদা কন্ট্রোল করতে চান, না এইটা হবে হাইট হবে 100 পিক্সেল, তাহলে আর একটা প্যারামিটার দিয়ে দিলেই ওইটা হাইট হিসেবে। আচ্ছা, প্রথমটা ওয়াইড, একটা হাইট, তাই না? এই যে হাইট প্রথমে দিয়ে দিলাম 500 পিক্সেল, কি হইলো? এই যে দেখেন হাইট হইলো 500, ওয়াইড হইলো 100। ওয়াইডটাকে আমি আরেকটু বাড়াই, প্রয়োজনে 400 দিয়ে দেই। এই যে বোঝা গেছে এটা? হ্যালো, জি স্যার। জি স্যার। ব্যাকগ্রাউন্ড সাইজ প্রবলেম আছে কোনো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আসি, আমরা যখন কোনো জায়গায় আমরা ব্যবহার করব, অনেক ক্ষেত্রেই দেখা যায় কি, আমরা যখন ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা 100% দিয়ে দেই, এখন মনে করেন ডিভের যে উচ্চতা আছে, মনে করেন এমন একটা জায়গায় এমন একটা সমস্যা হয় মাঝে মাঝে যে ওয়াইডে 100% নিয়ে নেছে, কিন্তু আমার ডিভের যে উচ্চতা সেই অনুসারে নিচে কতখানি জায়গা খালি থাকে। এই টাইপের ঝামেলাগুলো থেকে বিরত থাকার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড সাইজটা কভার ব্যবহার করতে পারি। ব্যাকগ্রাউন্ড সাইজটা কভার দিলে কি হবে? ওর হাইটে ওয়াইডে যতটুকুন লাগে ও ততটুকুন ও ব্যাকগ্রাউন্ডের ইমেজটা ওই রকম নিয়ে নেবে অটোমেটিক্যালি। ক্লিয়ার? এই হচ্ছে জি স্যার। ব্যাকগ্রাউন্ড সাইজ কন্ট্রোল। ব্যাকগ্রাউন্ড সাইজটা কি বোঝা গেছে? জি স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে। এরপরে আসি আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন। আমি যদি বলে দেই ফিক্সড, ব্যাকগ্রাউন্ড পজিশন ফিক্সড। এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ড পজিশনেরটা এইখান থেকে আসলে বোঝা যাবে না, আমি আরেকটু ডিপ, একটা ডিপের ভিতরে রেখে তারপর আমি বুঝিয়ে দিতেছি। আচ্ছা দেখেন আমি কি করলাম, এই ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, কভার আলাদা আলাদা ব্যবহার করলাম। আমি একটা একটা প্রপার্টির মাধ্যমে এগুলো করতে পারি। আমি একটা প্রপার্টি দিলাম ব্যাকগ্রাউন্ড, পজিশন ফিক্সড করলে তো মনে হয় উইথ ব্রাউজারের উইথ কমে গেলে ওইটা ওই রকমই থাকে, কাট হয়ে যায় ইমেজটা। হ্যাঁ আসতেছে। আচ্ছা দেখেন এইখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই, আমি রেড দিলাম, তাহলে কালার আপনি দিতে পারেন শুধু ব্যাকগ্রাউন্ড, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করিনি, এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করার অর্থ হচ্ছে এই লাইন ওখানে কাজ করবে না, এখানে টেক্সট হিসেবে থাকবে, কিন্তু আপনার ওখানে দেখা যাবে না। শুরু করতে হবে স্ল্যাশ স্টার দিয়ে, শেষ করতে হবে স্টার স্ল্যাশ দিয়ে। কন্ট্রোল স্ল্যাশ দিলেই বন্ধ হয়ে যাবে, সিলেক্ট করে নিয়ে। হ্যাঁ, আচ্ছা দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কাজ করতেছে আপনার এইখান থেকে, শুধু ব্যাকগ্রাউন্ড। এরপরে হচ্ছে এই ইউআরএলটাও আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে স্পেস দিয়ে আপনি বসাই দিতে পারেন। বসাই দিলে কি হইলো, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসলো।
এরপরে রিপিট, এইটাকেও আপনি এইখানে একটা প্যারামিটার হিসেবে দিয়ে দিতে পারেন, নো রিপিট। তাহলে আর এইটুকুন দেওয়া লাগবে না। এই যে নো রিপিট দিয়ে দিলাম, চলে আসলো। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ, কভারটা দিতে হবে এটার পরে। যখন আমি পরে দিয়ে দিলাম তখন এটা ব্যাকগ্রাউন্ড সাইজটা কভার চলে আসলো। আচ্ছা, কভারটা এইখানে এই প্যারামিটারে দিলে কাজ করবে কিনা আমি একটু দেখে আসি। করে ভাইয়া। আচ্ছা, কভারটা ব্যাকগ্রাউন্ড সাইজটা ওইখানে আর কাজ করে না। আচ্ছা, আর দেখছিলাম তো মনে হয় কভার আর ব্যাকগ্রাউন্ড পজিশন দুইটাই কভার করে দিলে মনে হয় কাজ করবে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এটা একটাকে একটা জিনিসের বিভিন্ন অনেক ওয়ে থাকে। হ্যাঁ। আচ্ছা দেখেন, এইটুকুন বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? শুধু ব্যাকগ্রাউন্ড প্রপার্টি No, sir. ব্যবহার করলে কালার, ইমেজ, রিপিট সব একসাথে ব্যবহার করা যায়। ক্লিয়ার? ভাইয়া কভারের কাজটা আসলে কি করলো ভাইয়া, বুঝলাম না তো। কি কোন কোন কাজটা? কভার। কভার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজ যদি আমি 50% দিয়ে দেই, আপনি কভারের ব্যাপারটা এই মুহূর্তে আপনি বুঝবেন না, এটা হচ্ছে যখন আমরা প্রজেক্টের ভিতরে ঢুকবো তখন হচ্ছে বোঝা যাবে আর কি কভারের ব্যাপারটা। ওকে, ব্যাকগ্রাউন্ড সাইজ 50%, 100% বা 200, 400 পিক্সেল, এইটা কি বোঝা গেছে? এই যে 400 পিক্সেল জায়গা জুড়ে, এইটুকুন কি বোঝা গেছে সেটা বলেন। ব্যাকগ্রাউন্ড সাইজ। জি স্যার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজের এখানে কভারে কি কাজটা করে, এটা হচ্ছে আমরা একটা যখন ওই পূর্ণাঙ্গ টেমপ্লেট করব তখন হচ্ছে কভার ব্যবহার না করলে কি সমস্যা হয় ওইটা। ডিসপ্লেটা কম বেশি করলে বুঝতে পারবে উনি। হুম কভার, ব্যাকগ্রাউন্ড কভার যে সাইজ কভার, ওইটা ডিসপ্লেটা যদি আপনি ব্রাউজারে কম বেশি করেন, ছোট বড় করেন, তাহলে উনি বুঝতে পারবে। আমার ইমেজের সাইজ তো অনেক বড়, আগে কভার করে দেন পুরো ইমেজটা। কভার করলে বোঝা যাবে না আর কি। 100% আর কভারের মধ্যে পার্থক্য শুধু বডি দিয়ে বোঝা যাবে না, ভিতরে আরো ডিপ লাগবে। আচ্ছা দেখেন, এইটাকে আমি বডিটাকে আমি এই পর্যন্ত কেটে ফেললাম। আচ্ছা, এইটাকে এই পর্যন্ত রেখে দিতেছি। ব্যাকগ্রাউন্ড সাইজ এই পর্যন্ত থাকুক। আচ্ছা, আমি একটু কাজ করি, আর একটা ফাইল তৈরি করি এখানে, ফাইল 3.html। একটু দেখেন ফাইল 3.html এর সাথে কি কি হবে। ওপেন উইথ সাবলাইম টেক্সট। এখানে আমি একটা ডিভ দেব, ডিভ। এখানে মনে করেন দিলাম ক্লাস বক্স 1, আরো কয়েকটা ডিভ নেই, 3টে ডিভ নেই, তাইলে বুঝতে সুবিধা হবে। এটা দিলাম মনে করেন বক্স 2, এটা বক্স 3। এখন বক্স 1 এটার হাইট দিলাম মনে করেন 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি মনে করেন রেড। বক্স 2 তে আমি ব্যাকগ্রাউন্ড দিতেছি, ইমেজ দিয়ে দিতেছি, ইউআরএল। এইখানে আমি একটা ইমেজ দিতেছি, ইউআরএল দিচ্ছি কত, bird.png, আর এখানে দিয়ে দিতেছি নো রিপিট। সাইজ কভার দিয়ে দিলাম, কভার না, এখানে মনে করেন আপাতত এই কভারে দিয়ে দিই, কভারের প্র্যাকটিসটা থাকাই ভালো। হাইট দিতে হবে, নতুবা তো বুঝবো না। 500, 400 পিক্সেল দিয়ে দিচ্ছি। এরপরে বক্স 3, হাইট 600 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ব্লু। এই হচ্ছে এইটার একটু আউটপুটটাকে দেখে আসি।
আচ্ছা দেখেন এখানে একটা পাখি এই মুহূর্তে দেখা যাচ্ছে। আচ্ছা পজিশন বাদ দেই। আচ্ছা এখানে আমার এখানে একটা ইমেজ আছে, আমি যখন স্ক্রোল করতেছি, তো বডিটাকে একটু কাজ করি, বডির মার্জিনটাকে দিয়ে দিচ্ছি 0, আর বডিটাকে হাইট দিয়ে দিচ্ছি 15 পিক্সেল। আচ্ছা দেখেন আমি যখন স্ক্রল করতেছি ইমেজটা কি আপনার সাথে সাথে উপরে উঠে যাচ্ছে না? হ্যালো, জি স্যার। জি ভাইয়া। এইটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড পজিশন, আপনার এমনিতে বাই ডিফল্ট যেভাবে আছে সেইভাবে আছে। আমি যদি এখানে এখন এই ইমেজটাকে আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড পজিশন ফিক্সড, আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে ফিক্সড করে ফেলি, এখন যদি রিফ্রেশ করি দেখেন আচ্ছা তো এটা কি ব্যাকগ্রাউন্ড পজিশনের সাথে না? আমি একটু প্রপার্টিটা একটু দেখে আসি তো। ভাই ইমেজটাকে বডির সাথে লাগাই দিতে হবে, তাহলে উপরে ডিপগুলো ভাসবে। কিছুই লাগবে না, ওইটা কাজ করছে তো আপনার, শুধু ব্যাকগ্রাউন্ডের সাথে আমি ফিক্স দিয়ে রাখছি, নো রিপিটের সামনে আরেকটা প্যারামিটার আমি দিয়ে দিছি। এখানে দেখেন এখন যদি আমি এখান থেকে স্ক্রল করি, আমার ইমেজ কিন্তু এখন স্ক্রলের সাথে সাথে এখন আর যাচ্ছে না। এই যে এইটা হচ্ছে কি আপনার পজিশন ফিক্সড, অর্থাৎ ইমেজটা ফিক্সড থাকবে, আপনি এর উপর থেকে স্ক্রল করে উপরে নিচে চলে যাবেন। আচ্ছা আপনারা একটু এই ফাইল 2 এবং ফাইল 3 এই দুইটা একটু দেখেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা বা নিজেরা একটু কোড করেন, আজকের মনে হয় না এর থেকে বেশি দেখানোর সুযোগ হবে। আমি একটু দেখি ব্যাকগ্রাউন্ডের সাথে কি কি প্রপার্টি। হ্যাঁ এই কথাই। আচ্ছা ব্যাকগ্রাউন্ড পজিশন আমি ফিক্স দিছি, যেটা আসলে এটা ভুল লিখছি, ব্যাকগ্রাউন্ড পজিশনের সাথে ফিক্সড হবে না, এটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এটার সাথে হচ্ছে ফিক্সড প্যারামিটারটা দেয়া যায়। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড দিয়ে দিলে তখন হচ্ছে কাজ করবে, আর পজিশনের সাথে ওই যে সেন্টার, টপ, রাইট এইগুলো কাজ করে। এটার হাইট কমাইয়া দেখাইতে পারি 200 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমার এখানে দুইটা ফাইল আছে, দুইটা ফাইল থেকে একটু দেখে ফেলেন। নয়শো পিক্সেল দিলে এই দিক থেকে আসবে, নিচ থেকে। আচ্ছা একটু ট্রাই করেন। আজকের জি স্যার, হয়েছে। পড়াশোনা এতটুকুনি থাকবে। আপনারা একটু কোড করেন, আমাদের কারো প্রবলেম দেখতে দেখতে মনে হয় আজকের সময় শেষ হয়ে যাবে। স্যার আর একটা জিনিস ওই হচ্ছে মেটা ট্যাগ গুলা এগুলো একটু এক্সপ্লেন যদি করতেন, আজকে না হোক ক্লাসের মধ্যেই। এটা একটা আমি আলোচনা করব আর কি, সমস্যা নাই। ওটা হচ্ছে মূলত সার্চ ইঞ্জিনের জন্য, আমরা যখন সার্চ করি মনে করেন এখান থেকে দিলাম। ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে আচ্ছা দেখেন কোনটা বাংলা। আচ্ছা একটু দেখেন এখানে জিওবি আইসিটি ক্লাব লিখে সার্চ করলাম, এখানে দেখেন একটা টাইটেল আসছে,
তারপরে হচ্ছে এইখানে একটা ডেসক্রিপশন আসছে, কিন্তু এই ডেসক্রিপশনটা আপনি ওয়েবসাইটে ঢুকলে কোথাও পাবেন না। এগুলো হুম হচ্ছে মূলত মেটা ট্যাগের সাথে বলা থাকে। হুম আচ্ছা, ওইটা পরে দেখবো না, এটা বুটস্ট্র্যাপ আচ্ছা নিয়ে ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আবার একটা জিনিস যে ল্যাঙ্গুয়েজের জন্য ইএন বা বিএন ব্যবহার করে। এগুলো দেয়া লাগে না, কারণ বর্তমানে হচ্ছে ব্রাউজার গুলো সব ইন্টেলিজেন্স ব্রাউজার, ওগুলো অটোমেটিক ও ক্যাচ করে নিতে পারে। ওগুলো ও আচ্ছা। মনে করেন ব্রাউজার যদি ক্যাচ করতে না পারে, তখন হচ্ছে আমরা বলে দেই যে এটার হুম ল্যাঙ্গুয়েজ টাইপ কোনটা, যে ইংলিশ, বা এটার টাইপ হচ্ছে UTF-8, কিন্তু এগুলো অটোমেটিক নিয়ে নিতে পারে। স্যার হ্যাঁ বলো। স্যার আমি তো স্যার বাইরে গেছিলাম, সাবমিট করে সাবমিট হয়েছে না একটু কি দেখবেন স্যার? মানে সাবমিট করছি আমি, কিন্তু স্যার এখন আপনি ওখানে দেখছেন কিছু না? সাবমিট করলে এখানে আসছে অবশ্যই, টার্ন ইন দিয়ে রাখছেন না? হ্যাঁ স্যার, টার্নিং দিয়ে রাখছি স্যার। আচ্ছা আচ্ছা, এখান থেকে একটু এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা একটু দেখেন সবাই। ফাইল 2 3 আর আগামী ক্লাস আপনার কালার দুটো কি ফুল হয়েছে স্যার ডিসপ্লেতে? বুঝিনি যে কালার। দুইটা কালার দুটো কি ফুল হয়েছে, যে বক্স 3 বক্স 1 দুইটা কালার ডিসপ্লে ফুল হয়েছে কি? বুঝিনি, ডিসপ্লে ফুল তো আমি করিনি। এই যে আমি এটার সাথে নরমালি বক্স 1 এ হাইট দিয়ে রাখছি 500, এটার সাথে 300, এটার সাথে মানে 3100। ওএস দুটো দুই সাইডে আর কি মিলে গেছে, তাই বলতেছি। বুঝিনি ওয়েবসাইটে। ওয়েস্ট ওয়েস্ট। আচ্ছা আমি দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি ওয়েস্ট বলতে। বলতে আপনি কি বুঝাইতেছেন? আমি তো সেইটাই বুঝতেছি না। আচ্ছা দেখেন, উইথের কথা বলতেছে নাকি? উইথ হ্যাঁ হ্যাঁ ওইতে মানে মানে আমি বলতে চাচ্ছি এই যে হ্যাঁ এই পাশতে এই পাশতে মিলে গেছে, এটি হ্যাঁ, উইথ ভাই। উইথ। ওইটা তো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আপনি যদি ওয়াইডটা যদি না বলে দেন, তাইলে তো অটোমেটিক ওরকমই কাজ করবে 100%, তাহলে তো ঠিক আছে, তাই না? ঠিক আছে না এটা? জি জি। আচ্ছা, আর বডি ট্যাগের ও মার্জিনটা 0 দিয়ে দিলে ওই পাশের গ্যাপটাও পূরণ হয়ে যাবে। ও আচ্ছা ভাই, সিএসএস আর কয়দিন সময় নেবেন না করাবেন? সিএসএস তো সব, সিএসএস হচ্ছে বেশ কিছুদিনই যাবে। ও, সিএসএস আজকে কততম ক্লাস? আজকে 15-16 ক্লাস তো যাবেই। 12তম চলছে, কিন্তু প্রথম দিনে তো আমাদের কাজ করা হয় নাই। হুম, আজকের কত, 12তম না 11তম? না, 11তম। আজকের 11, 16 ক্লাস, 16-17 ক্লাস যাবে কমপক্ষে। জাভাস্ক্রিপ্ট কি শেখানো হবে আমাদের? জাভাস্ক্রিপ্ট শেখানো হবে না, যদি সুযোগ থাকে শেষে। ও জাভাস্ক্রিপ্টের দিকে আগানোর চিন্তা নাই, যদি সুযোগ থাকে শেষে আমি পিএইচপি দিকে আগাইতে পারি। জাভাস্ক্রিপ্টের হাত দেওয়ার মনে হয় না সময় হবে, টুকটাক হয়তো দেখানোর সুযোগ থাকলে দেখাই দিতে পারি। আচ্ছা ভাই। জাভাস্ক্রিপ্টে পেজ গোছ কম নাই, অনেক। ভ্যালিডেশনে মাথা অনেকেই ধরতে পারবে না আর কি। প্রচুর পরিমাণে মাউস ইভেন্ট, ওইগুলা ঝামেলা করে। আচ্ছা যাই হোক, আচ্ছা ভাই, আমাদের কি সিএমএস দিয়ে ডেভেলপমেন্ট শেখাবেন নাকি ওয়ার্ডপ্রেসটা? সিএমএস ডেভেলপমেন্ট অল্প একটু বেসিক ধারণাটা হয়তো দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটা দেখি শেষে স্টুডেন্টদের অবস্থা বুঝে। ওইটা এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে আপনারা বুটস্ট্র্যাপ, ওয়ার্ডপ্রেসের এখান থেকে, এগুলো থেকে আপনারা একটা মোটামুটি একটা পর্যায়ে যেতে পারবেন আর কি। আমাদের কিন্তু স্যার মার্কেট প্লেসে তো নিয়ে যাবে মনে হয়। হ্যাঁ, মার্কেট প্লেসে তো অবশ্যই যাবেন। ভাই সিএসএস ব্যাক এন্ডের কোনো কিছু কি শেখানো তো হবে না, টাস্ক হবে না মনে হয়? পিএইচপি টাই ব্যাকএন্ডে কাজ করে। না, এই যে ডাটাবেস, তারপর এই রিলেটেড। পিএইচপি এর সাথে শিখাইতে গেলে ডাটাবেজ এমনিতেই লাগবে। ও পিএইচপি দিয়ে হচ্ছে আপনি ডাটাবেজে আপনি ভ্যালুটা পাঠাবেন। হ্যাঁ, ডাটাবেজে হয়তো এক ক্লাস, বাকিগুলো সেক্ষেত্রে কি সেটা ডিপেন্ড করে শেষের দিকে। ওইটা নিয়ে এখন পর্যন্ত চিন্তা করে কোনো লাভ নাই।
আহ, আচ্ছা, আপনাদের কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা এতটুকুন বুঝতে, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি এবং ডিসপ্লে প্রপার্টি এই দুইটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? আছে কারো কোনো প্রবলেম? তাহলে একটু শেয়ার করতে পারেন। না স্যার। হুম, দেখছেন সবাই? আপনারা জি একটু স্যার। ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা একটু ভালো মতো দেখবেন। আচ্ছা, লেআউট ডিজাইন, অনেকগুলা ফাইল, আমি কি নাম ধরে ধরে দেখবো? দেখেন স্যার। আপনারা একটা কাজ করবেন, আপনারা যখন জিপ ফাইল করবেন, এই জিপ ফাইলে আপনাদের নামটা বসাই দিবেন, তাহলে হচ্ছে আমার ক্লাসরুমের ওই ওই দিক থেকে যাওয়া লাগে না, তাহলে সবগুলাই প্রয়োজনে জিপ করে দিয়েন। স্যার, হ্যালো হ্যাঁ, স্যার, বলেন। আমি এক ফাইলে তিনটাই করছি। বুঝি নেই। ভাই আমি নাম লিখে দিছি আমারটাতে। এক ফাইলে 3টে করছেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, ডকুমেন্ট সবগুলাই হয়েছে এটার সাথে কালার। আচ্ছা, আমি একটু একসাথে দেখে যাচ্ছি, প্রবলেম যেটাতে আছে আমি শুধু সেইটা দেখতেছি। এখানে মনে হয় একটা সাবমিট করছে বেল্লাল, এটা কি বেল্লালের নাকি? হ্যালো, হ্যাঁ ভাইয়া। কপি এইচটিএমএল কেন, কারোটা কপি করছেন এরকম কিছু? কপি করছেন না নিজে করছেন? না না ভাইয়া, একটাই করছি, কপি না। নিজে করছেন? হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো বুঝছি ভাই, কিন্তু সময় লাগে করতে, এই জন্য করতে পারিনি। আপনার রোডিপ কোথায়? রোডিপের সিএসএস কই? কোথায় রোডিপ কোথায়? আপনি রোডিপের কোনো কাজ করেন নাই? হয় নাই? দেখি পিছনের গুলায়ও এই সেম কাহিনী আছে কিনা। ওই হাইট দিয়ে মিলাই দিছেন, কিন্তু ওইভাবে করলে বিপদ আছে আর কি, ওইভাবে হবে না। রোডিপের সিএসএস আপনি লেখেন নাই, কাজ হয় না এইটা। দেখি ওনাদের গুলা, এইটা ঠিক আছে, পিছনেরটাও তো তাইলে দেখে আসতে হয়। এইটা কার? এই একজন। এই রোডিপের কাজ কাজ করেন নাই। এই রোডিপের কাজ করেন না, এটা কার দেখা লাগবে। ভুল। রোডিপের সিএসএস না লিখলে সবই ভুলে ভরা থাকবে আর কি। index.html যেহেতু একজনের, তাইলে তো কোনোটাই মনে হয় নাই। রো এর পরে আফটার নাই, রোডিপের সিএসএস নাই, ভুল। কুইজে হাইট পায় নাই। এটা কে করছেন জানি না, কালার দেখে তো মনে হয় যদি চিনতে পারেন তাহলে ভুল আছে। আচ্ছা, এরপরে দেখি সেকেন্ড লেআউট, এইটা কার? ভাই ওইটা আমার ছিল। আপনার? আচ্ছা, এটা তো ঠিক দেখা যাচ্ছে মনে হয়। ভাই আমি ওইটা তো অ্যালাইন করছি, সেন্টার করছি ওইটা। আচ্ছা, এই একজন রো আফটার, এইটা ঠিক আছে। আচ্ছা, আমি এক নজর একটু দেখে যাচ্ছি, রো আফটার এটাও ঠিক আছে। এইটা কি করছেন অরুণ কুমার টেস্ট, কিরকম আসছে ফাইল? আচ্ছা, জিপ গুলো পরে দেখতেছি। এই একজনে ফাইল পাঠাইছেন, কিছুই নাই সাথে। রো আফটার, এটা আমার স্যার। ওকে, ঠিক আছে। এটা 3 নাম্বারটা দেখেন স্যার, এটা একটু
জটিল তো 3 নাম্বারটা। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিলে কিছু বোঝা যায়? যেখানে ব্যাকগ্রাউন্ড কালারটাও হোয়াইট, দুইটাই হোয়াইট দিয়ে রাখছেন। না, হোয়াইট দেওয়ার কারণ মিলাই দিছি। ঠিক আছে, ভাই নিচেরটা তো বাইরে বাইরে হয়ে গেছে মনে হচ্ছে। রো আফটার এইখানে একটু ঝামেলা আছে। এই যে আমি তো স্যার ঠিকই দেখলাম, এখানে এখানে আর বের হয়ে গেল কেন? ঠিক করে দিয়েন একটু। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করতেছি। ফ্লোটে ভুল ভালো হয়ে গেছে মনে হয়। এই কালো বক্সটায় মনে হয় ফ্লোট দিয়ে রাখছেন। দেখি প্রবলেমটাও দেখে দিতেছি। এই প্রবলেমগুলো এইভাবে দেখবেন, এই যে কালো বক্সে এই ফ্লোট যে দিয়ে ফ্লোট রাখছেন, এই লেফট দিয়ে কারণে রাখা। প্রবলেম। দাঁড়ান দেখি আমারটা এখানে মনে হয় দেখি। আরো আছে। কালো বক্সের ফ্লোট বাদ দিছি তো আরো উদ্ভট। এই দুইটাকে আবার রো এর ভিতরে রাখা লাগতো। ভাই আমারটাই ভুল কি ছিল, আমি তো সেন্টার করার জন্য ওইটা মাঝখানে নিয়েছিলাম, ওইটা পুরো বক্স একটার মধ্যে একটু নিয়েছিলাম। দেখেন এইটার সাথে, দেখেন এইটা যে করছেন এইটা হয় নাই। মূলত দেখেন এইটা আবার এইটা, এই দুইটা পাশাপাশি রাখছেন না, এই দুইটাকে আবার আরেকটা রো এর মধ্যে রাখা লাগবে। আচ্ছা এটা হয় নাই। এইখানে রো আফটার আছে। আছে এটাও। আচ্ছা এইখানে দেখেন রো 1 দিয়ে রাখছেন, রো 1 দেওয়ার কোনো দরকার নাই। আপনি অলরেডি রো ক্লাস আর সিএসএস আর রো এর সিএসএস তো একই, তো এখানে আপনি রো কেন করবেন? আছেন আপনি? জি স্যার আমার এটা। হ্যাঁ এটা হচ্ছে, জি স্যার আমার। এইখানে রো 1 দিয়ে রাখছেন, রো 1 এর কোনো প্রয়োজন নাই। এখানেও রো, কারণ রো 1 এর ওই যে সিএসএস তো সেম সিএসএস। স্যার আমি ভাবলাম যে দুটো আলাদা, তো এইজন্য 100টা এইজন্য থাকলেও স্যার ওই আলাদা একটা করে ক্লাসই দিচ্ছি। ব্যবহার করবেন, শুধু রো, রো 1 2 3 কোনো দরকার নাই। আচ্ছা জি স্যার। এইটা কার? এটা তো দেখা যাচ্ছে হয় নাই। স্যার আমার কোথায় ভুল যেন দেখলেন, আমি একটু শেয়ার করবো স্যার। এইখানে দেখেন একটা ফ্লোট লেফট দিয়ে রাখছেন, এই একটা ভুল আপনার। এই যে একটা ইন্ডিভিজুয়াল ডিপকে আপনি কখনো ফ্লোট দিতে পারেন না, এই একটা ভুল। রো এর ভিতরে যারা থাকবে তাদেরকে আপনি ফ্লোট করবেন, রো এর বাইরে ইন্ডিভিজুয়াল কোনো ডাটাকে ফ্লোট করা যাবে না। আচ্ছা নেক্সট ক্লাসে হচ্ছে আমি নাম ধরে ধরে সবগুলো আমি দেখে দেব। স্যার আমারটা একটু দেখাবো স্যার, কোথায় যেন বুঝতে পারলাম না। কি নাম আপনার? শুভ। কোনটা? আমি কি পিছনে ওপেন করছিলাম? সম্ভবত, দেখি শেয়ার দেই। শেয়ার দেবো কি? হ্যাঁ দেন, দেখতেছি। এটা আচ্ছা একটু ইন্সপেক্ট করেন তো। ভাইয়া আমরা কি লিভ নিতে পারবো? হ্যাঁ বাকিরা লিভ নিব। আচ্ছা দুইটা ডিপ যে পাশাপাশি আচ্ছা রাখছেন, আচ্ছা প্রথমত আসসালামু দেখেন এই বক্সটাতে ফ্লোট কেন দিবেন? কোন ফ্লোট বক্সটা দিতে স্যার? হয় দুইটা ডিপ পাশাপাশি রাখতে হলে। এই কালো বক্সটাকে আপনি ফ্লোট কেন দিবেন? এটা কি কালো বক্সটা না নাকি? হ্যাঁ হ্যাঁ এটা কালো বক্স। কালো বক্সটা কি কালো? না এটা কালো না তো, এটা তো ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ। কালোটা কি আচ্ছা ইন্সপেক্ট করেন। এইটাতে আপনি ফ্লোট দিয়ে রাখছেন, এটা ভুল। জি স্যার। ঠিক আছে আচ্ছা সরে যাচ্ছে তো, তাহলে তো আর হচ্ছে না, থাকতেছে না। থাকতেছে না কারণ হচ্ছে ওইখানে যে আবার তিনটা ডিপ পাশাপাশি রাখছেন, এই দুইটা দেখেন, এই যে গ্রিন এবং ব্লু। ব্রাউজারে যান, ব্রাউজারে। আচ্ছা এখানে দেখেন গ্রিন এবং ব্লু এই দুইটা পাশাপাশি আছে না ডিপ, এই দুইটাকে আবার আরেকটা রো ক্লাসের মধ্যে রাখা লাগবে। ও আচ্ছা এই আর কি। দেখেন কারেকশন করে আপনি চাইলে এডিট করে ওখান থেকে দিয়ে দিতে পারবেন। অ্যাসাইনমেন্ট যারা সাবমিট করছেন তারা ওখান থেকে এডিট করতে পারবেন। ওকে ওকে আচ্ছা ঠিক আছে, তাইলে আমি রেখে দিতেছি আজকের। আগামী কালকের হচ্ছে এই প্রবলেম, আপনাদের কোডিং এর যে প্রবলেম গুলো আছে এগুলো হচ্ছে নেক্সট ক্লাসে দেখাই দেব। ওকে আল্লাহ হাফেজ।